নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি আপনাদের সাথে গৌরাঙ্গ। ঠেলা সামলা, যত দোষ নন্দ ঘোষ, অর্থাৎ যত দোষ জ্ঞানেশ কুমারের। কারণ হচ্ছে জ্ঞানেশ কুমার আসার পর থেকে এসআইআর হচ্ছে, এসআইআর বহু নাম বাদ গেছে তার জন্য দায়ী কে? জ্ঞানেশ কুমার। কিন্তু সব কাজটাই করেছে রাজ্য সরকারের অফিসার এবং কর্মীরা, কিন্তু দোষটা হচ্ছে জ্ঞানেশ কুমারের। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলার ঠেলা এবার সামলাও। এসআইআর শুরু থেকেই জ্ঞানেশ কুমারের পিছনে লেগেছিলেন, অনাস্থা প্রস্তাব এনেছিলেন জ্ঞানেশ কুমারকে সরিয়ে দেওয়ার জন্য। এবার সেই ঠেলা সামলাতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের সমস্ত দায়িত্বপ্রাপ্ত অফিসারদিকে সরানো হচ্ছে। কোথাও সেটিং তত্ত্ব থাকলেই সেখান থেকে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে, বা অন্য কোথাও অন্য রাজ্যে সরিয়ে দেওয়া হচ্ছে। এরা কেউ বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবার তুমি সামলাও। তুমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেছো, এবার তুমি এই বিধানসভায় তোমাকে নিজেকে কৃতিত্ব দেখাতে হবে। কোনো পুলিশ অফিসার, আইপিএস অফিসার থাকছে না, বা যেগুলো যেসব ভুয়ো ভোটার সব এসআইআরে বাদ যাচ্ছে। এবার দেখো, সোমবার থেকে কি হয়েছে, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সরানো হয়েছে, স্বরাষ্ট্র সচিব জয়দীপ প্রসাদ মিনাকে সরানো হয়েছে, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকে সরানো হয়েছে। এইভাবে সরানো চলছে সোমবার থেকে বুধবার পর্যন্ত। 2026 সালে বিধানসভা নির্বাচনে অবাধ ও নিরপেক্ষ করতে আরও কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বুধবার একযোগে রাজ্যের 11টি জেলায় জেলা শাসককে তথা জেলা নির্বাচনী আধিকারিকদের অপসারিত করা হলো। একই সঙ্গে কলকাতার উত্তর ও দক্ষিণ 2 নির্বাচনী আধিকারিককে বদলি করা হয়েছে। এছাড়া এদিন সকালে একসঙ্গে রাজ্যের 5 জায়গায় 5 ডিআইজিকেও অপসারণ করে নির্বাচন কমিশন। সব সরে যাবে, সব বাইকে যেখানে যেখানে সেটিং দেখা যাচ্ছে সেখানে সব সরিয়ে দেওয়া হচ্ছে। তোমার কোনো সেটিং এর আর কোনো কাজ করবে না। এর আগের বিধানসভায় যেসব সেটিং গুলো দেখা গেছে তাদেরকে সরানো হয়েছিল, কিন্তু রাজ্যেতেই রেখেছিল, কিন্তু এবারে আর রাজ্যেতে থাকছে না। তুমি কিভাবে সেটিং করবে করো, তোমার নিজের ক্ষমতা কতটা ক্ষমতা প্রয়োগ করবে করো। সমস্ত পুলিশ অফিসাররা যেসব এই নির্বাচনে বলপূর্বক ভোটে কাজ করতো তারা এবার সব সরে যাচ্ছে। এর ফলে কি হবে, বিজেপি এবারে যে সুবিধাগুলো পাচ্ছে, এসআইআর এর নাম্বার, বিভিন্ন অফিসারের অপসারণ, পুরো রাস্তা ফাঁকা। এই রাস্তা যদি এইবারে যদি গোল না দিতে পারে, আর কোনোদিন বিজেপি গোল দিতে পারবে না। তবে কিছুটা প্রভাব থাকবে, এই যেমন ভাতাগুলো রয়েছে, এই ভাতার জন্য যে প্রভাবটা রয়েছে, এই প্রভাব থাকবে। আর মাইনরিটি ভোটগুলো থাকছে, তাছাড়া আর কিছু তেমন কিছু থাকছে না। এরপর বিজেপি যদি কিছু না করতে পারে তাহলে কিছু করার নাই। তবে বিজেপি কিছু ভাতা, ভোট কেনার জন্য যে মুখ্যমন্ত্রী যেটা করেছে ভাতা দেওয়া চালু, সেটা এবার বিজেপি করে দেখাতে পারে। তবে ভোট কেনার জন্য বিজেপিও কিছু ভাতা চালু করতে পারে কেন্দ্র সরকার থেকে। তো কেন্দ্র সরকার তো শুধু একটা রাজ্যের জন্য চালু করতে পারবে না, সব রাজ্যের জন্য চালু করতে হবে। যেমন আয়ুষ্মান ভারত আছে, জনধন যোজনা আছে, বিশ্বকর্মা যোজনা আছে, মহিলাদের জন্য কিছু যোজনা রয়েছে। সেখান থেকেও অনেক কিছু করা যাবে। রাজ্যে এককভাবে যেটা করছে এই ভাতা দিয়ে, সেটা পারবে না। তবুও বিজেপি রাস্তা ফাঁকা, এবার গোল দিতে হবে। তো দেখা যাক কি হয়। কি হয়েছে দেখা যাক। এই বুধবার দিন কোন কোন জেলা শাসক বাদ গেছে। গত সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্য প্রশাসনের খোলনলচে বদলে দিল কমিশন। সোমবার মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব জয়দীপ প্রসাদ মিনা, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে বদলে সিদ্ধার্থনাথ গুপ্ত, কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের বদলে অজয় কুমার নন্দা এদিকে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার 12 জন পুলিশ সুপারকে সরানো হয়েছে, তার মধ্যে এসপি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বদলি হয়েছে। বুধবার সকালে 5 রেঞ্জের ডিআইজি বদল করা হয়েছে। বুধবার বিকালে 11 জেলা শাসক আর কলকাতার 2 ডিওকে বদলি করা হয়েছে। সব ট্রান্সফার করে দেওয়া হয়েছে। জ্ঞানেশ কুমার পুরো স্ট্রাইক আরম্ভ করে দিয়েছে, বোমাবর্ষণ শুরু করে দিয়েছে। তো এমন ভাবে পারছে, তৃণমূলের যেসব সুবিধাভোগী অফিসাররা ছিল সেই সব অফিসারদিকে সব সরিয়ে দেওয়া হচ্ছে। এরা প্রত্যেকটা অফিসার এই তৃণমূলের কাজ করেছে, অফিসার দিকে নিয়ে বহু কাজ করেছে মমতা ব্যানার্জি। এমনকি রিসেন্ট যখন আইপ্যাক অফিসে ইডি তদন্তে গিয়েছিল, তখন সেখানেও পর্যন্ত অফিসার দিকে জোরপূর্বক নিজে সেখান থেকে ফাইল কেড়ে নিয়ে এসেছে। দেখো এবারে এই ঠেলা সামলা। জ্ঞানেশ কুমারকে তো অনেকবার ভ্যানিশ কুমার বলেছো, ভ্যানিশ কুমার এবারে যে তোমার কি অবস্থা করছে সেটা তুমি দেখতে পাচ্ছ। আরো করবে, আরো অনেক কিছু হচ্ছে। যেসব পুলিশের আন্ডারে যেসব ফোর্সরা এসেছে, সেসব ফোর্স দিকেও স্পেশাল কিছু পারমিশন দেওয়া থাকবে, এসব ব্যবস্থাও কিছু হবে। বিজেপি রাস্তা পুরো ফাঁকা। বিজেপি এবার যদি 180 থেকে 90টা ভোট না পায়, আর কিছু করার নেই। তবে পরিসংখ্যান যেটা বলছে 180-90 পেরিয়ে যেতে যাবে। তৃণমূল নেমে আসবে 110-এর মধ্যে, আর অন্যান্য দল 10টা।
তবে অবশ্য তৃণমূলের মধ্যে আবার কিছু ভাঙন ধরবে, মিমে চলে যাবে, কিছু কিছু হুমায়ুনের কাছে যাবে, তৃণমূলের 110-এরও নিচে অনেক নেমে যাবে। দেখা যাক। এই 11 জন যে জেলা শাসককে সরানো হয়েছে বুধবার বিকালে, সেই নতুন জায়গা কে কে দায়িত্ব পেয়েছে দেখা যাক। কোচবিহারের জিতেন যাদব, জলপাইগুড়ি সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরের বিবেক কুমার, মালদহ রাজীব সিং কাপুর, মুর্শিদাবাদের আর অর্জুন, নদিয়ায় শ্রীকান্ত পাল্লি, পূর্ব বর্ধমান শ্বেতা আগরওয়াল, উত্তর 24 পরগনা শিল্পা গৌরসারিয়া, দক্ষিণ 24 পরগনা অভিষেক কুমার তেওয়ারি, দার্জিলিংয়ে হরিশ্চন্দ্র পানিকর, আলিপুরদুয়ারে টি বালু সুব্রমণিয়াম। সব জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে, শুধু সরিয়ে দেওয়া হয়েছে না, এবং অন্য রাজ্যেও এদিকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখানে থেকে যাতে কলকাতা থেকে তারা কোনো কিছু নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা মমতার কথা অনুযায়ী চলতে না পারে, তার জন্য ওদিকে সব সরিয়ে দেওয়া হয়েছে। যারা এতদিন দিদির জ্বালায় অস্থির হয়ে পড়েছিলেন, যারা দিদির বিভিন্ন রকম করাপশনে জ্বালায় অস্থির হয়ে পড়েছিলেন, বহু মানুষের ক্ষতি হয়েছে, বহু চাকরি চলে গেছে, বহু রাজ্যের মানুষের শিক্ষা ব্যবস্থা জলাঞ্জলি হয়ে গেছে। আমরা আশা করছি যে সামনে বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে, রাজ্যের সুব্যবস্থা বা সুশাসন ফিরে আসছে। আপনাদের কিছু যদি মন্তব্য থাকে আপনারা অবশ্যই করবেন। নমস্কার।